হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি, বেশ ভালোই আছি। তো দেখো, এখন আমি সকালে রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। প্রত্যেক দিনের মতো আজকে করছি তোমার পোকা ইলিশ মাছ করব, আর করব মেথি শাক। দাদার ছেলেরা এসছে সকালবেলা। আমি যখন ঘুমিয়েছিলাম, আমরা সবাই ঘুমিয়েছিলাম, তখন আমার মা গেছে আমার মায়েদের ধানের খেতে। তখন আমাদের বাড়ির সামনে দিয়ে যেতে হয়, তো দাদার ছেলেদেরকে দিয়ে তারপরে মা গেছে। তো দাদার ছেলেরা আজকে আমাদের বাড়ি থাকবে সকালটা আর কি। তো দেখো, রান্না করছি হচ্ছে তোমার মেথি শাক, মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল। আর এদিকে দেখো ছোলা ভিজিয়েছি, এটা দিয়ে তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাবে, তার জন্য খাবার করে দেবো। এদিকে দেখো, কালকে রুটি ছিল আর মিষ্টি ছিল, সেটা আমি খাচ্ছি এখন। প্রচণ্ড খিদে লেগেছে। আর বাচ্চা কাচ্চাদের ওদের সকালে খাইয়ে দিয়েছি বিস্কুট আর ডিম সেদ্ধ। চা দিয়ে বিস্কুট খেয়েছে আর ডিম সেদ্ধ। এদিকে দেখো, আমি খেতে খেতে এদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। অনেকগুলো মাছ, যেহেতু অনেকজন আছি এই জন্য অনেকগুলো মাছ। মায়ের জন্যও রান্না করেছিলাম, যেহেতু মা সকালবেলা সময় পায়নি রান্না করতে, এই জন্য মায়ের জন্যও রান্না করে নিয়েছি একবারে আর কি, সকালের খাওয়াটা। আর এদিকে দেখো, আমার তরকারি হয়েও গেছে, আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল। কার কার খেতে ভালো লাগে একটু বলো। আর এদিকে দেখো মাছের মাথা দিয়ে মেথি শাক ঘন্ট, এর মধ্যে আলু দিয়েছি। তো চলো দেখতে থাকো। রান্নাবাড়ি আমরা দেখা যাচ্ছে স্পষ্ট। দেখো, রান্নাবাড়ি আমার হয়ে গেছে। এখন সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়া শুরু করে দিয়েছে। এসছে আমার দাদার ছেলেরা, আমির এসছে, মাহি ওদিকে খাচ্ছে, এদিকে গৌরব বসে রয়েছে। গৌরব তাকাও ওদিকে, ফোনের দিকে। গৌরব আজকে খুব দুষ্টুমি করেছে জানো। গৌরব আজকে খুব দুষ্টুমি করেছে জানো তোমরা। গৌরব কি করেছো বলবো সবাইকে? কি করেছো? আজকে একটু আগে প্যান্ট ভরে ঝেড়ে দিয়েছে। তো হচ্ছে ওর জামাই পরিষ্কার করে দিল সব। এখন আমরা খাবো আর কি। ভীষণ খিদে পেয়েছে, অনেকটা বেজে গেছে, 11টা বেজে গেছে। এখন হচ্ছে খাবো। আর রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গেছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। অনেকদিন পরে মেথি শাক খাবো। বাড়িতে সেরকম শাকটা হয় না, মাছ মাংস খেয়ে খেয়ে শাকই খাওয়া হয় না। কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে শাক, 2 রকমের শাক নিয়ে এসছে। তো চলো আমরা খাই, তোমরা দেখতে থাকো। বাড়িতে এসছো? আমি কে হয় তোমার? দেখো পিসি, বলো পিসি। গৌরবে দেখো কি হয়েছে, নাকের ওখান থেকে কেটে টেটে একাকার হয়েছে, পড়ে গেছিলো ও। ও যে ভাত খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি, আমি নিজে খাচ্ছি আর ওকেও খাইয়ে দিচ্ছি, তাই না গৌরব? কে খাইয়ে দিচ্ছে তোমাকে? তোমার পিসি? হ্যাঁ। ঠিক আছে, খাও তাহলে। হ্যাঁ, ভালো হয়েছে। নাও মাছ নাও। ওই যে তোমাদের দাদা ভাই খাওয়ায় খুব সিরিয়াস। খাওয়ার আগে হাতটা আগে এইরকম করে নেবে। শাকটা ভালো হয়েছে, ভালো হয়েছে শাক। ওই যে মাহি চুলের অবস্থাটা দেখো। মাহি চুলের কি অবস্থা? সেই ঘুরে ঘুরে বেড়ায় না, সেই পাচিবাগলি স্টেশন দিয়ে, তা না আবি? ঘুরে ঘুরে বেড়ায় না সেই রকম। আর তো ভাত গুছিয়ে খা, এক জায়গা কর। কিছু বক্তব্য? তোমাদের দাদাভাই আজকে চলে যাবে, 10 দিনের ছুটিতে এসেছিলো, তো ছুটি শেষ, আজকে জয়েন করবে। তো দেখো আজকে সকাল সকাল এই জন্য খেয়ে নিচ্ছে। জল খাবা? তবে জল খাই দাও তো। কত ভালো জামাই পেয়েছিস, দেখেছিস? কত ভালো জামাই পেয়েছিস। প্যান্ট পরে ঝেড়ে দিয়েছিস, সেটা পরিষ্কার করেছে। কোনো জামাই করবে? কেউ করবে না। ভাগ্য করে আমি বর পাইছি, আমার বর এত ভালো। থ্যাংক ইউ বর। মাহি কিছু বলতে চাও তুমি? খুব দুষ্টু হয়েছো। আমার বর ভীষণ ভালো। আমার সঙ্গে সঙ্গে আমার দাদার ছেলেদের হচ্ছে, মাহিকে তো ভালোই বাসে, আমার দাদার ছেলেদেরকে ভীষণ ভালোবাসে, আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসে। থ্যাংক ইউ বর, এত ভালো হওয়ার জন্য। চলো খাও, খাই দেবো? চলো খেয়ে নিই তাহলে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি তোমাদের দাদাভাই চলে যাবে, এই জন্য রাতে ডিনার করে দেবো, মানে খাবার করে দেবো, রুটি আর কাবলি ছোলা। তো এটাই প্রিপারেশন নিচ্ছি আর কি, গুছিয়ে রাখছি। গুছিয়ে টুচিয়ে স্নান করে তারপরে খাবার বানাবো আর কি। স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খাবার বানাবো, গরম গরম রুটি নিয়ে যাবে। তো হচ্ছে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। এটা এখন প্রেশারে দেবো, ছোলাটা প্রেশারে দিয়ে সিটি মেরে রেখে দেবো, ভাপে হয়ে যাবে। আর এদিকে দেখো, কাবলি ছোলাটা আজকে করবো তোমার খাসির মেটে
আর এই চর্বি দিয়ে আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে কাবলি ছোলা করব। আর হচ্ছে তার মধ্যে আলু যাবে, পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে মশলাও করে রেখে দিলাম। আর এইদিকে আমি এখন আটা মাখবো, আটাটাও মেখে রেখে দেবো। মেখে রেখে দিলে সুন্দর নরম হবে, রুটিটাও ভালো হবে। তো চলো সঙ্গে থাকো, আমি এই আটাটা মেখে নিই, পরে আবার দেখা হবে। দেখো স্নান করা আমার হয়ে গেছে, মাহিকে স্নান করিয়ে আমার দাদার ছেলেদেরকে মায়েদের বাড়িতে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর আমি এখন পুজো দেবো। ফুল তুলতে এসেছি গাছে, সেরকম একটা ফুল ফোটেনি, যেহেতু গরমের ফুল বেশি আমাদের বাড়িতে, এই জন্য সেরকম একটা ফুল ফোটেনি, যা আছে তাই দিয়ে পুজো দেবো তুলসী পাতা দিয়ে। তো আমি পুজো টুজো দিয়ে আবার ঢুকবো রান্নাঘরে। তো স্নান তো হয়ে গেল সকাল সকাল, ভালো হলো বেশ। এর থেকেও সকাল সকালই হয়, কারণ মেয়েকে নিয়ে স্কুলে যায়, তো সকাল সকালই হয়ে যায়। তো বাড়িতে থাকলে একটু দেরি হয়, তবুও মনে হচ্ছে একটু সকাল সকালই হয়ে গেল। যাই হোক চলো ফুল টুল তুলে নিই, পরে আবার কথা হচ্ছে। এই কয়টা মাত্র ফুল হয়েছে, সব গাছ কুড়িয়ে কুড়িয়ে এই কটা ফুল হয়েছে। এই কটা না, বেশ কয়েকটা, এই দিয়ে আমার পুজো হয়ে যাবে সুন্দরভাবে। আর এদিকে তুলসী পাতাও তুলেছি। আর এই গাছটা দেখো, এইগুলো কিন্তু গরমের ফুল, তাও দেখো ফুটেছে। এই গাছটায় 3টে ফুল ফুটেছে। এই গাছগুলো যে কত ফুল দিল। আর এখানে দেখো আমার মেয়ে দেখো ছিঁড়ে ফেলেছে শীষটা। এই গাছেও অনেক ফুল হয়েছে, কিন্তু আমার মেয়ে সব টুকটুক করে ছিঁড়ে ফেলে। আর এদিকে দেখো গাঁদা গাছ লাগিয়েছি, সব কড়ি ধরেছে। ওইদিকে স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। এই গাছটা একদম মরে গেছিলো, আবার জ্যান্ত হয়ে পাতা ছেড়েছে, সুন্দর এই যে কড়িও বেরিয়েছে। আর ওইদিকে তো অনেক ফুল গাছ আছে। এই দেখো স্ট্রবেরি গাছ লাগানো হয়েছে। এই দেখো ছোটো ছোটো এই গাছে অনেক লাগানো হয়েছিল, কিন্তু সব মরে গেছে। আবার ওইদিকেও ছোট্ট ছোট্ট ফুল গাছ লাগানো হয়েছিল অনেক, সব মুরগিতে খেয়ে নিয়েছে, লোকেদের মুরগিতে। তো চলো পুজোটা সেরে নিই, পরে আবার কথা কমপ্লিট। আর দেখো পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে এই ছোট্ট ঠাকুর, গোপাল ঠাকুরটা এসছে। এর কদিন ধরে, তাকাও তাকাও, এদিকে তাকাও, এইদিকে তাকাও, কদিন ধরে ভীষণ শরীর খারাপ। দেখো মুখটার কি অবস্থা হয়েছে, একদম টুনি হয়ে গেছে। তো আমার সাথে ও পুজো দিল, তাই না শোনা? তাই না ভাই, পুজো দিল তো না? ঠাকুরকে কি বললে তুমি? আমাদের ভালো রেখো। তাই আরেকবার নমস্কার করো তো, সবাই দেখুক, নমস্কার করো। ঠাকুরকে দিয়েছি তো, এই যে থালায় প্রসাদ দিয়েছি। তুমিও তো একটা ছোট্ট ঠাকুর। ঠিক আছে নাও, খাও প্রসাদ খাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খেয়েছে, আমি থালায় দিয়েছি, খেয়েছে। তুমি খেয়ে নাও। চলো চলো রান্নাঘরে চলো, আমি রান্না করবো, তুমি দেখবো। হ্যাঁ দেখো এসেই আমাকে জ্বালানো শুরু করে দিচ্ছে। ও দিদি এটা দাও, ও দিদি ওটা দাও। একটা ঠান্ডা খেয়েছে, একটা ফুটি, মানে সেই অ্যাপেলের জুসগুলো আছে না, ওগুলো একটা খেয়েছে। এখন বলছে আমাদের ক্যাডবেরি দাও, ক্যাডবেরি আমাদের ঘরে নেই। লজেন দাও একটা, দিয়েছি হবে না। পাপড় ভাজা দিয়েছি বাটি করে, এদিকে তাকাও, এদিকে তাকাও। পাপড় ভাজা খাচ্ছে, খাও। দিদি ভালো ভালোবাসে তোমাকে, দিচ্ছি তোমাকে, ভালোবাসে দিদি। কতটা? অনেকটা। ঠিক আছে। কে মারছে? দাদা মারছে? দাদাকে আমি বকে দেবো, ঠিক আছে? দাঁড়াও একটুখানি, দাঁড়াও ভাই, দাঁড়াও একটুখানি। দেখো আমি আলু আর হচ্ছে তোমার মেটেটা দিয়ে দিয়েছি, চর্বিটা ঝোলের উপর দেবো, না হলে একদম গলে যাবে। এই জন্য ভেবেছি যে এখন দেবো না, ঝোলের উপরেই দেবো। তো চলো রুটি বানানোর সময় আবার দেখা হবে, নাহলে বেশি বেশি দেখালে আবার ভীষণ লং হয়ে যাবে। দুটো দিই না, তাহলে মিশে যাবে, বেশ ভালো হবে। আমার ছোলা হয়ে গেছে, আর এদিকে রুটি বানানো কমপ্লিট। আর তোমাদের দাদাভাই দেখো মিষ্টি নিয়ে এসছে, গুড়ের মিষ্টি। এটা আমাদের জন্য না, হচ্ছে তোমাদের দাদাভাইয়ের স্যারের জন্য নিয়ে এসছে। তো গুড়ের মিষ্টি নিয়ে যাবে, আর নিয়ে এসছে ক্ষীরসাগর নিয়ে যাবে। আর এই গুড়ের মিষ্টি তোমাদের দাদাভাইয়ের স্যারের জন্য, ওসির জন্য নিয়ে যাবে। আর আমাদের জন্য নিয়ে এসছে এই যে মিষ্টি, আর হচ্ছে নিয়ে এসছে পানি ফল। তো চলো সঙ্গে থাকো। ওইদিকে তোমাদের দাদাভাই মেজে দিচ্ছে বাসন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না, আমার ভালো লাগছে না বলে তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে। চলে এসছে না, না 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 তোমাদের দাদাভাই চলে যাচ্ছে এখন ডিউটিতে। আবার কবে আসবে? 10 দিন পরে যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, কারণ একটা 10 দিন বাড়ি ছিলাম, তারপর ডিউটি যাচ্ছে। কোনো অসুবিধা নেই, কলকাতা তো, কিন্তু 10 দিন বাড়ি ছিলাম তো, এখন যেতে মনটা খারাপ লাগছে। কি করবো, যেতে হবে, ওর মতো যেতে হবে। নাইট ডিউটি আছে, ব্যাগ নিয়ে নিয়েছে। আমাদের দিদি ভাই খাবার দাবার, কলা যা যা ছিল, মুড়ি ফুড়ি সব গুছিয়ে দিয়েছে, ব্যাগ পুরো রেডি করে, ব্যাগের মধ্যে সব রেডি। আমার খাবার দাবার কোনো চিন্তা নেই, সব করে দিয়েছি রাত্রেবেলার জন্য। এবং টিফিন ব্যাগটা ভালোই ভারী হয়েছে, কিন্তু কষ্ট হবে না। তার কি করা, ঠিক আছে সবাইকে টাটা করে দাও। টাটা, সবাই ভালো থেকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের দাদাভাই তো চলে গেছে, আর এখন আমি যাচ্ছি যোগা ক্লাসে। এই দেখো যোগা ম্যাট, তারপরে তোমার ব্যাগ নিয়ে নিয়েছি, মাহিকেও সঙ্গে করে নিয়ে নিয়েছি আমি। তো আমিও রেডি হয়ে গেছি। তো ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই এন্ড করে দেবো, নাহলে অনেকটা লং হয়ে যাবে। ঠিক আছে চলো তাহলে আমার এই ব্লগটা এখানে এন্ড করে দিলাম। আরেকটা ব্লগের সঙ্গে পরে দেখা হবে। যারা আমাকে ফলো করেনি ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার তো আছে। চলো তাহলে টাটা, টাটা করো, টাটা করো।